নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, তোমরা ক্লাস 11 এর পরীক্ষা দিয়ে ক্লাস 12 এর উঠে যাবে এবং তোমরা ক্লাস 12 এর জন্য প্রস্তুতি আশা করি এই মাস থেকে শুরু করে দেবে। দেখো, তোমরা যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, সেহেতু তোমরা সিলেবাস সম্পর্কে অবগত নও এবং তোমরা থার্ড এবং ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে। এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কি হবে, থার্ড সেমিস্টারে তোমাদেরকে পুরো এমসিকিউ প্রশ্নের পরীক্ষা দিতে হবে 40 মার্কসের। এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে কিরকম, ব্রড কোশ্চেনের ওপর। দেখো, এবছর তোমাদের ক্লাস 12 এর পল সায়েন্সের আমি আজকে তোমাদের সঙ্গে ক্লাস 12 এর পল সায়েন্সের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। দেখো, পল সায়েন্সের সিলেবাসের মধ্যে যেগুলো নতুন করে ইনক্লুড করা হয়েছে সেগুলো অনেকটা বিএ ক্লাসের এবং অনার্স লেভেলের কিছু কিছু জিনিস তোমাদেরকে ইনক্লুড করা হচ্ছে। তাহলে তোমরা আগে সিলেবাস সম্পর্কে অবগত হও, তারপরে তোমরা পড়াশোনা শুরু করো। দেখো, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 12 এর পল সায়েন্সের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে কি সিলেবাস তোমাদের পড়তে হবে সেটা সম্পর্কে আলোচনা করব। যদি তোমরা কেউ পার্সোনাল ভাবে পল সায়েন্স কিংবা ফিলোসফি কিংবা হিস্ট্রি পড়তে চাও, তাহলে দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কল করতে পারো, সেখানে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে কথা বলবো। দেখো, ফার্স্ট কি বলছে, ফার্স্ট হচ্ছে টপিক 1। কি বলছে, সমসাময়িক বিশ্ব রাজনীতি। সমসাময়িক যে বিশ্ব রাজনীতি আছে সেটা তোমাদেরকে পড়তে হবে। নেক্সট হচ্ছে ভারতীয় সরকার এবং সমসাময়িক রাজনীতি। এইটা হচ্ছে টপিক 1 এর ভেতর আছে। টপিক 1 এর ভেতর কি আছে, যে ভারতীয় সরকার এবং সমসাময়িক রাজনীতি, এটা হচ্ছে টপিক 1। এবং টপিক 1 এর মধ্যে আবার সাব টপিক কিছু ভাগ করা হয়েছে। কি কি আছে সাব টপিকের মধ্যে, দেখো ইউনিট 1 এবার সাব টপিক গুলোকে বিভিন্ন ইউনিটে ভাগ করে আলোচনা করেছে। ইউনিট 1 এ থাকছে বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কাল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে কি সমস্যার সৃষ্টি হলো, কি হলো, সেটা তোমাদের পড়তে হবে। এর মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, যেটা তোমাদের অনার্স লেভেলে আছে। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, যুদ্ধের সময়কাল, ঠান্ডা যুদ্ধের যুগ, এটা পড়তে হবে। দ্বিতীয় বলছে দ্বিমেরুতা এবং দ্বিমেরুতার সমাপ্তি, এটা পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে যে জোট নিরপেক্ষ আন্দোলন পড়তে হবে, এইটা পড়তে হবে। দেখো ভালো করে বুঝে নাও, টপিক 1 এর মধ্যে হচ্ছে সাব টপিক এইগুলো। সাব টপিকের মধ্যে তোমাদের ইউনিট 1 এর মধ্যে এই টপিক সাব টপিক হিসেবে পড়তে হবে। ইউনিট 2 এর মধ্যে রেখেছে দেখো আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান। আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা গড়ে উঠেছে তারা সংস্থা এবং তার প্রতিষ্ঠান সম্পর্কে পড়তে হবে। কি বলছে, জাতিসংঘের লক্ষ্য ও নীতি, কি উদ্দেশ্যকে সামনে রেখে জাতিসংঘ গঠিত হয়েছিল, সেই উদ্দেশ্য এবং নীতিগুলো তোমাদের পড়তে হবে। 2 নাম্বার দেখো সাধারণ পরিষদ, কি উদ্দেশ্যে সাধারণ পরিষদ গঠিত হয়েছে, মানে পুরো সাধারণ পরিষদটা পড়তে হবে। সাধারণ পরিষদের পটভূমিকা, কি উদ্দেশ্যকে সামনে রেখে সাধারণ সভা গঠিত হয়েছিল এবং সাধারণ সভা কি কার্যাবলী। 2 নাম্বার দেখো নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদ পড়তে হবে এবং নিরাপত্তা পরিষদের রচনা এবং কার্যাবলী। নিরাপত্তা পরিষদ কেন গঠিত হয়েছিল এবং তার কার্যাবলী। এবার ইসকো রচনা এবং কার্যাবলী। লাস্ট পড়তে হবে আন্তর্জাতিক বিচারালয়। সংস্থাগুলোর মধ্যে পড়তে হবে ইউনিসেফ, ইউনেস্কো, হু, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ, এগুলো পড়তে হবে। আর কি হচ্ছে, যে তাহলে ইউনিট 1 এর মধ্যে এইগুলো পড়তে হলো, ইউনিট 2 এর মধ্যে এইগুলো পড়তে হলো। তাহলে ইউনিট 2 এর মধ্যে পুরো জাতিসংঘ, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, ঐচ্ছিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, পুরো টপিকসটাই কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো ইউনিট 3, ইউনিট 3 এর মধ্যে তোমাদের কি পড়তে হবে, সমসাময়িক নিরাপত্তা। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার সেখান থেকে বাঁচার জন্য কি কি গঠিত হয়েছিল সেটা পড়তে হবে। ঐতিহ্যগত নিরাপত্তা, আভ্যন্তরীণ এবং বহিরাগত, যে নিরাপত্তাটা কিরকম, আভ্যন্তরীণ ক্ষেত্রে কিরকম নিরাপত্তা এবং বহিরাগত কিরকম নিরাপত্তা, সেটা পড়তে হবে।
অপ্রচলিত নিরাপত্তা, যেগুলো কোনো প্রচলিত নয়। কি কি? মানব নিরাপত্তা, সন্ত্রাস, দারিদ্র, মহামারী, পরিগত নিরাপত্তা, এগুলোর মধ্যে এগুলো ভরা আছে। ইউনিট 4-এ কি আছে? জাতি গঠনের চ্যালেঞ্জ, যে নতুন একটা জাতির সৃষ্টি হচ্ছে, সেই জাতি গঠনের চ্যালেঞ্জ। এইটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো হিস্ট্রিতে, যে ভারত ভাগ, তারপরে উদ্বাস্তু সমস্যা, এগুলো তোমরা ক্লাস 10-এ হিস্ট্রিতে পড়ে এসছো, সেটাই আবার এখানে আছে। এখানে কি বলছে? ভারত ভাগ হলো, এবং ভারত যখন ভাগ হলো তখন ভারত ভাগের পর কি কি সমস্যার সৃষ্টি হলো সেটা পড়তে হবে। কি কি সমস্যা? উদ্বাস্তু সমস্যা, রাজকীয় যে রাজকীয় রাজ্যগুলো ছিল সেগুলোর সমস্যা, রাজ্যগুলোর ভাষাগত পুনর্গঠন, এই টপিকস গুলো পড়তে হবে। ইউনিট 5-এ কি পড়তে হবে? রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। দেখো, যতগুলো ইউনিট তোমাদের ক্লাস 12-এ পড়তে হবে, তার মধ্যে সব থেকে সোজা ইউনিট হচ্ছে ইউনিট 5, রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। কি বলছে? রাজনৈতিক দলের সংজ্ঞা পড়তে হবে এবং রাজনৈতিক দলের বৈশিষ্ট্য পড়তে হবে। সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস, সিপিআই, বিজেপি, যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই সিলেবাসের অন্তর্ভুক্ত। রাজনৈতিক দলের কার্যাবলী, প্রত্যেকটা রাজনৈতিক দল কি কাজ করছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, ভারত যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, বিভিন্ন রাজনৈতিক দল আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কার্যকলাপ আছে, সেই কার্যকলাপ পড়তে হবে। নেক্সট দেখো, ভারতের নির্বাচন প্রক্রিয়া এবং সংস্কার। ভারতের যে ইলেকশন কমিটি আছে, সেই ইলেকশন কমিটি কিভাবে গঠিত হয়েছে এবং ইলেকশন কমিটিতে তোমার কি কি সংস্কার করা দরকার সেগুলো তোমাদের পড়তে হবে। তাহলে বুঝতে পারছো, যদি তোমাদের সিলেবাসটা না লেখা থাকে তাহলে তোমরা এই সিলেবাসটাকে স্ক্রিনশট করে নিয়ে নাও। দেখো, আবার আমি বলে দিচ্ছি যে টপিকস নাম্বার 1 এর মধ্যে আছে কিছু সাব টপিক, যেমন ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, এইগুলো কিন্তু এই সাব টপিকস গুলো তোমাদেরকে প্রত্যেকটা পড়তে হবে। আজকে তোমাদের সঙ্গে পল সায়েন্সের সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট দিন আমি ফিলোসফি সিলেবাস সম্পর্কে আলোচনা করব। যদি এরকম ভিডিও তোমরা আরো পেতে চাও এবং ডিটেলসে পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, যাতে আমি পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা আগে ফার্স্ট নোটিফিকেশন পাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।